হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ বাঙালি জব। আজকে ভিডিও শুট করছি। তো আজকে যেহেতু 15th আগস্ট, তো সকলকেই আমার চ্যানেলের তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমার চ্যানেলের মূল উদ্দেশ্য এটাই যে ইনফরমেশন গুলো অনেকের কাছে যায় না। তো আমি চাই আমার ভিডিওর মাধ্যমে অনেকের কাছে ইনফরমেশন গুলো পৌঁছাক। অনেকে গভর্নমেন্টের চাকরির জন্য অনেকে প্রস্তুতি নেন। তো সেক্ষেত্রে তাদের কাছে একটা সময় বয়স পেরিয়ে যায়, গিয়ে তারা তারা আর কোনো প্রাইভেট চাকরির ক্ষেত্রে কোথাও আর এজের কারণে তারা আর এলিজিবিলিটি পান না। তো আমি তাদেরকেও একটা রিকোয়েস্ট করে বলবো যে আপনি গভর্নমেন্টের জন্য তৈরি হচ্ছেন, দ্যাটস ফাইন, কিন্তু একটু প্রাইভেট চাকরির খবর রাখুন। যদি আপনার কাছে ইনফরমেশনটা প্রথমে পৌঁছায়, তো যারা নিউ তাদেরকে বলবো যে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন দেখে আপনার ঘাবড়ানোর দরকার নেই। এই চ্যানেলে এমন কিছু ইনফরমেশন দিই যেটা হচ্ছে 8 পাসেরও অনেক সময় আমি এখানে ইনফরমেশন দিয়ে আপলোড করেছি। আর যারা চ্যানেলটা এক্সিস্টিং যারা ভিউয়ার্স আছেন তাদেরকে বলবো আপনারা একজন আরেকজনের সাথে শেয়ার করুন। ডিরেক্ট সহযোগিতা না করতে পারি, আমরা এইভাবে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি। হয়তো এই ইনফরমেশনটা অন্য একজনের কারোর কাজে লেগে যাবে। নিজেদের মধ্যে একটু শেয়ার করুন। আর সকলের একটা জিনিস যে প্রপার ইনফরমেশন পায় না বলেই কিন্তু এই সমস্ত প্রাইভেট চাকরিগুলোর ক্ষেত্রে তাদের কাছে একটা বাধা হয়ে দাঁড়ায় যে ইনফরমেশন নেই। তো আমার চ্যানেলের মাধ্যমে সকলকে একটাই মেসেজ আমি দেবো যে এই চ্যানেলটা ফলো রাখুন, এতে আপনার এই ধরনের ইনফরমেশন আপনি পেয়ে যাবেন বিভিন্ন প্রাইভেট চাকরিগুলো। তো প্রথমেই দেখতে পাচ্ছেন, ভিডিও লম্বা করছি না, মুথুট মাইক্রো ফিন্যান্স। মুথুটকে চেনেন না এরকম খুব কম লোক আছেন। মুথুট মাইক্রো ফিন্যান্সের সকলকেই চেনেন। আহ, আমাদের অমিতাভ বচ্চন যেখানে ব্র্যান্ড অ্যাম্বাসাডার আজকে ওনাদের। তো এনারা অল ওভার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এনারা ভ্যাকান্সি RICT ব্রাঞ্চ রিলেশনশিপ ম্যানেজারের একটা ভ্যাকান্সি এনারা পোস্টের জন্য ক্যান্ডিডেট নিচ্ছেন, যার জন্য কোয়ালিফিকেশন ওনারা চেয়েছেন গ্রাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ। গ্রাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ। তো এজ ক্রাইটেরিয়া বলছে 23 to 35, বাট এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হতে হবে। যেহেতু এরা ব্রাঞ্চ রিলেশনশিপ ম্যানেজার্স এর জন্য এনারা নিচ্ছেন, তো এরা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট চেয়েছেন। অনেক সময় ফ্রেশার ক্যান্ডিডেট বিভিন্ন জায়গায় এদের রিকোয়ারমেন্ট থাকেও। যেহেতু মুর্শিদাবাদের জন্য এনারা বলেই দিয়েছেন যে আমাদের এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট দরকার। এই এক্সপিরিয়েন্স এর জন্য কি থাকতে হবে? মিনিমাম 1 ইয়ার কোনো এমএফআই ইন্ডাস্ট্রিতে আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, তো আপনি এই ব্রাঞ্চ রিলেশনশিপ ম্যানেজারের পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার কোয়ালিফিকেশনও ম্যাচ করে যায়। কি দিচ্ছে এনারা? তো স্যালারি কিছু ও, মানে নাম্বারে মেনশন করেন, অ্যামাউন্টে মেনশন করেনি। তো এনারা স্যালারি দিচ্ছেন, স্যালারি প্লাস ইনসেনটিভ। এর সাথে আরো কিছু থাকছে। এর সাথে থাকছে আপনার, সবকিছু লিখছি না কারণ লিখতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে আর ইনফরমেশন ছোট বোর্ড, বুঝতেই পারছেন। এর সাথে থাকবে আপনার ট্রাভেলিং অ্যালাউন্স, টিএ, পিএফ, ইএসআই, হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স, এগুলো থাকছে। হুম এই জবটা করতে গেলে কিন্তু আপনার টু হুইলার আর ড্রাইভিং লাইসেন্স কিন্তু ম্যান্ডেটরি, আপনার থাকতেই হবে। ওহ, সরি, একটা মিস্টেক করে গেছি এখানে। যারা কোয়ালিফিকেশন বলছেন যে ক্যান্ডিডেট, আর যারা ফ্রেশারও করতে পারবেন, ঠিক আছে, আর এক্সপিরিয়েন্স, সরি, গুড, এটা ভালো ইনফরমেশন, আমি মিস করে যাচ্ছি। আপনি যদি ভালো, ওনারা বলেই দিয়েছেন যে ওপেন টু ফ্রেশ ট্যালেন্ট। যদি আপনার মধ্যে যদি কোয়ালিফিকেশন সব ম্যাচ করে যায়, তো আপনি যদি ফ্রেশার হন, আপনি এখানে যদি এলিজেবল হন, আপনি চাকরিটা পেতে পারেন। ফ্রেশারদের জন্য এটা বলে দিয়েছে। এইটা গেল। তো আবারই বলছি যে আমি একদম ইনফরমেশনটা দেখিনি, যে কারণে মিস্টেকটা করে যাচ্ছিলাম। ভিডিও শেষ হয়ে গেলে এটা অনেক বড় প্রবলেম হয়ে যেত। যারা ফ্রেশার তারা হয়তো এটাতে কোনো গুরুত্ব দিতেন না। তো যাই হোক, আমি আগেই বুঝতে পারলাম এটাই। তো যাই হোক, আপনার ডকুমেন্টস কিন্তু এনারা চাইছেন। ডকুমেন্টস, হ্যাঁ, ইনফরমেশন দিতে গেলে ফ্রেশারদের জন্য যারা এক্সপিরিয়েন্স তারা জানে
যে ইনফরমেশন কি চায় আর কি ইন্টারভিউতে জিজ্ঞাসা করে। কিছুই না, তো ফ্রেশারদের জন্য টিপসের জন্য ছোট জিনিস বলে রাখি যে আপনাকে কোনো সিলেবাস ভিত্তিক কোনো কোশ্চেন ওনারা জিজ্ঞেস করবেন না। আপনি যখন যাবেন তো এনার হতে পারে আপনার কনফিডেন্স লেভেলটা দেখতে পারে। হ্যাঁ, যারা ফ্রেশার ভিডিওটা দেখছেন, ভিডিও স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু ইনফরমেশন আমি যেগুলো দিয়ে থাকি সেগুলো কোথাও না কোথাও আপনার কাজে দেবে। হয়তো হতে পারে যে কেউ একজন গেছে ১ বছরের এক্সপেরিয়েন্স বা ২ বছরের এক্সপেরিয়েন্স বা ৩ বছরের এক্সপেরিয়েন্স, আর সে হয়তো ইন্টারভিউর জন্য সিটে বসে আছে, পাশে আরেকজন বসে আছে, সে হয়তো ফ্রেশার। তো সে কি করছে যে না, আমি বোধহয় চাকরিটা পাবো না কারণ এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট চলে এসেছে। এই ধারণাটা মাথা থেকে বের করে দিন। হতে পারে 3 ইয়ার যে এক্সপিরিয়েন্স নিয়ে গেছে সে এলিজেবল হলো না, বাট ইউ ক্যান এলিজেবল মেবি। যদি আপনি আপনার মধ্যে যদি সেরকম ইন্টারভিউ যিনি নিচ্ছেন তিনি যদি দেখেন যে না আমার এই ক্যান্ডিডেটটাকে আমি চাকরি দিতে পারি, তো অবশ্যই সেখানে আপনার কিন্তু ভ্যালু তারা উম দিতে পারে যে না আমার এই ক্যান্ডিডেটকেই দরকার। তো যাই হোক, মোটামুটি ইনফরমেশন দিয়ে ফেলেছি, আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিচ্ছি। এনারা চেয়েছেন কিন্তু আধার কার্ড, আপনার বায়োডেটা, প্যান কার্ড, ব্যাংক পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, এটা কিন্তু চাইছে। আর যেহেতু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট চেয়েছে, যারা নেবে বলেছে, তো এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু আপনি 3 মান্থ পে স্লিপ, আর যদি কোনো রেজিগনেশন দিয়ে থাকেন তো রেজিগনেশন অ্যাকসেপ্টেন্স ইফ এনি রেজিগনেশন দিয়ে থাকেন সেটাও কিন্তু আপনি করতে পারেন। আর কারেন্ট অর্গানাইজেশনে যেখান থেকে আপনি চাকরি ছাড়ছেন তার লাস্ট 3 মান্থ পে স্লিপ কিন্তু ওনারা দেখতে চাইবে। ফ্রেশারদের জন্য এটা তো নেই। কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আমি যে চ্যানেলে ভিডিওগুলো দিই এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। যারা ভিডিওগুলো দেখছেন আপনারা মাথায় রাখবেন যে আমার চ্যানেলে শুধু এই ভিডিওটা না, প্রত্যেকটা ভিডিওতে একই কথা সবসময় হয়তো বলে উঠতে পারি না, চ্যানেলে এমন কোনো ভিডিও আপলোড করি না যে ভিডিওতে আপনাকে কেউ আপনার থেকে টাকা পয়সা চাইবে আর আপনি দেবেন না। এর জন্য কিন্তু কেউ দায়ী নয়। বারবার করে বলে দেওয়ার পরেও আপনি চাকরি দেওয়ার জন্য টাকা দিলেন, এটার জন্য কেউ রেসপন্সিবিলিটি নেবে না। তো কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 801798 কন্ট্যাক্ট নাম্বার পেয়ে গেলেন, আপনি কিন্তু ফোন করবেন না, একটা স্ট্যান্ডার্ড টাইম মেনশন করবেন। সে যেখানেই আপনি ফোন করুন অফিসিয়াল টাইম মেনশন করবেন। রাত্রি 9টার সময় ফোন করে দেবেন না, সকাল 8টার সময় ফোন করবেন না। 10টা আমি বলবো একটা স্ট্যান্ডার্ড টাইম মেনশন করুন। 9:30 বা 10টার পরের থেকে কল করুন। যে কলটা করলে 9:30 বা 10টার পরে কল করলেন বেলা, চেষ্টা করবেন 5টার পরে আর কল না করার। আমি পার্সোনালি সাজেস্ট করব, যদি ওনারা বলেন যে না ঠিক আছে তো সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি পার্সোনালি সাজেস্ট করবো যে 5টার পরে আর কাউকে কোনো অফিসিয়াল কল করবেন না এই সমস্ত ক্ষেত্রে। অন্য কোনো অফিসের কোনো ম্যাটার হলে সেটা বলবো না। এই যে জবের জন্য আপনি যেখানে ইনফরমেশন নিচ্ছেন তো সেখানে বলবো 5টার পরে কোনো কল করবেন না। এইটা গেল আপনার আজকে ইনফরমেশন। সকলকে এগেন আবার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানিয়ে বলছি যে চ্যানেলটা ফলো রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন আইকন অ্যাক্টিভ করে রাখুন। এরকম হয়তো আপনার কাজে না লাগলেও আপনার পাশে এমন কোনো আপনার কোনো বন্ধু বা আপনার কোনো পারিবারিক সূত্রে কারোর সাথে আপনি আপনার ক্লোজ কেউ যাদের এই সমস্ত ইনফরমেশন গুলো কাজে লাগতে পারে, তাদের এই জবটা প্রয়োজন, তো দয়া করে আপনারা একজন আরেকজনকে এইগুলো শেয়ার করুন। আমার নিজেরও ভালো লাগবে ভিডিও করতে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যদি কোথাও কোনো লোকেশন আপনারা বলছেন যে এই লোকেশনের জন্য। আমি চেষ্টা করি, যে গতকাল যেমন একজন আমাকে বলেছিলেন যে একটা নদিয়া মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য দাদা হলে ভালো হয়, তো আমি আজকে এটা পেলাম তো আমি ভাবলাম এটা দিয়ে দিই। তো সকলকে এগেন আবার ধন্যবাদ। এরকম ইনফরমেশন আমার চ্যানেলে পাবেন। পরের বার ঠিক এরকম ইনফরমেশন নিয়ে আমি পরের ভিডিওতে আপনার সাথে আবার কথা হচ্ছে।